তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, এখানের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আজকে আমরা মধ্যক নির্ণয় শিখব। দেখো, এখানে রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন নিয়েছি। এটার মাধ্যমে তোমাদের মধ্যক নির্ণয় শিখাবো। তুমি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মধ্যক নির্ণয় সম্পর্কিত কোনো কোশ্চেনই তোমার মধ্যে থাকবে না। আজকে তোমাদেরকে মধ্যক নির্ণয়টি ভালোভাবে বুঝিয়ে দিব। তো মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে একটি সারি তৈরি করতে হবে। আমরা প্রথমে লিখবে মধ্যক নির্ণয়ের জন্য সারি তৈরি করা হলো। এখানে দেখো, উদ্দীপকে তোমাদের সারি রয়েছে 2টি। কোন মধ্যক নির্ণয়ের জন্য তোমার সারি লাগবে 3টি। প্রথম সারিটির নাম হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় সারিটির নাম হবে গণসংখ্যা এবং তৃতীয় সারিটির নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে দেখো, শ্রেণীব্যাপ্তি যে গড়টি সেটি উদ্দীপকে রয়েছে এবং গণসংখ্যার যে গড়টি সেটি উদ্দীপকে রয়েছে। তোমাকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো তুমি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করবে তোমাকে বলছি। একদম সহজ, খুব সহজভাবে তোমাকে বুঝিয়ে দিব। কিন্তু মাথাটা ঠান্ডা রেখে অঙ্কটা বোঝার চেষ্টা করো। মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করার জন্য কতটি গড় নিব, এটা একটি প্রশ্ন। এজন্য প্রথমে তোমাকে উদ্দীপকের গড়গুলো হিসাব করতে হবে। এখানে উদ্দীপকে 60টি গড় রয়েছে। আমরা এখানে 60টি গড় না লিখে 8টি গড় লিখব। গড় কেন লিখবো ভিডিওর শেষের দিকে বলছি। এখানে দেখো, তোমাদের শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এই যে শ্রেণীব্যাপ্তির সংখ্যাগুলো সিরিয়ালে সুন্দরভাবে লিখবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা এখানে লিখব গণসংখ্যা। 30 থেকে 40-এর গণসংখ্যা 2, 40 থেকে 50-এর গণসংখ্যা 8, 51 থেকে 60-এর গণসংখ্যা 10। এভাবে সিরিয়ালে প্রত্যেকটির গণসংখ্যাটি আমরা লিখে নিব। এতটুকু কাজ কমপ্লিট। এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথম যে গণসংখ্যাটি রয়েছে সেটি যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম। অর্থাৎ প্রথম গণসংখ্যাটি যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এখন দ্বিতীয় যে ক্রমযোজিত গণসংখ্যাটি আমরা নির্ণয় করব সেটার জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি তীর চিহ্ন দিচ্ছি। আমরা কিন্তু পরীক্ষার হলে এই তীর চিহ্ন ব্যবহার করবে না। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথম যেই গণসংখ্যা 2, এর সাথে আমরা 8 যোগ করলে 10 হবে। 10-এর সাথে আবার নিচে দেখতে পাচ্ছ 10, এই গণসংখ্যা যোগ করলে আসবে কত? আসবে হচ্ছে 20। আমরা এখানে 20 বসাবো। আবার 20-এর সাথে গণসংখ্যা হচ্ছে এখানে এটা যোগ করব। 20-এর সাথে 20 যোগ করলে হবে 40। এভাবে যোগ করতে হবে। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সিস্টেমটি আর কি। এখানে দেখো, 40 আমরা সর্বশেষ যে ক্রমযোজিত সংখ্যাটি পেয়েছি, এর সাথে আমরা যোগ করব কত? 16 করলে হবে 56। খুবই সহজ এবং একটু চিন্তা করলে বুঝতে পারবে যে এটা কতটা সহজ। এরপরে আমরা 56-র সাথে 4 যোগ করলে হবে 60। এভাবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি নির্ণয় করা হয়ে যাবে। এখন ক্রমযোজিত গণসংখ্যাটি সঠিক হয়েছে কিনা সেটা বোঝারও একটি সিস্টেম রয়েছে। এখানে গণসংখ্যা টোটাল যোগ করলে আসে কত? 60। তো n = 60। n এর মান যে সংখ্যাটি 60, ক্রমযোজিত গণসংখ্যার শেষের যে সংখ্যাটি এটি মিলে গেলে বুঝতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যাটি হয়েছে। বলে এখানে হচ্ছে 60, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাটি হিসাব ঠিক আছে। তো এখন আমরা মধ্যক নির্ণয়ের জন্য একটি কাজ করব, তারপরে আমাদের এই অঙ্কটি শেষ হয়ে যাবে। দেখো, মধ্যক নির্ণয়ের জন্য তো আমরা সারণী তৈরি করে ফেলেছি অলরেডি। তো আমরা আবার একটু রিপিট করি। মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে মধ্যক নির্ণয়ের একটি সারণী তৈরি করব। এই সারণীর মধ্যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এই 3টি গড় করব এবং ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো। এরপরে মোট গণসংখ্যাটি হিসাব করে n = কত হয় সেটি বসাবো। আমরা 60 পেয়েছি। দ্বিতীয় কাজটি হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে, তোমরা জানো আশা করছি। তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি মধ্যক আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মধ্যক L + n/2 মাইনাস FC ইন্টু h/fm। খুবই সহজ, জাস্ট এই সূত্রটি আমরা বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রের যেই ln/2 FC h/fm এগুলোর যে মান সেগুলো বের করতে হবে। তাই আমরা লিখে ফেলছি L = n/2 FC h fm এগুলোর মানগুলো আমাদেরকে বের করতে হবে। সো কিভাবে বের করব? বের করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে n/2 এর মান। কি বের করতে হবে? n/2 এর মান। তো এর মান বের করা খুবই সহজ। সর্বমোট গণসংখ্যা দেখো এখানে কত? 60। এই 60 হচ্ছে কি কিসের মান? n এর মান। এখানে n এর মান কি?
আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে n/2 এর মান আমরা পেয়ে যাব। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 30, অর্থাৎ 30। আমরা n/2 এর মান কত পেয়েছি? 30। তো এখন আমাদেরকে বের করতে হবে l এর মান। সো l এর মানটি আমরা কিভাবে বের করব? খুবই সহজ। l এর মান বের করার জন্য n/2 এর মান কত? 30। 30 ক্রমযোজিত গণসংখ্যার গড়ের মধ্যে কোন গড়ে রয়েছে? দেখো 2 এর মধ্যে থাকবে না, 10-এর মধ্যে থাকবে না, 20-এর মধ্যেও থাকবে না, 40-এর ঘরে থাকবে। অর্থাৎ মধ্যক শ্রেণীটি কত? 40। এল এর মান তাহলে আমরা কিভাবে বের করব? এই 40টি হচ্ছে মধ্যক শ্রেণী। আমাদেরকে মধ্যক শ্রেণী কোনটা এটা আগে নির্ণয় করে এরপরে এল এর মানটি আমাদেরকে বের করতে হবে। তো এল এর মানটি কত হবে? মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 61। কত? 61। তো আমরা এল এর মান ইজিক্যাল টু কত লিখব? আমরা লিখব 61। খুবই সহজ, একটু চিন্তা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারবে। যেহেতু আমরা মধ্যক নির্ণয় করছি, সেক্ষেত্রে মধ্যক শ্রেণী কোনটি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। মধ্যক শ্রেণীর জন্য এই গড়টি হচ্ছে মধ্যক শ্রেণী। আমরা একটু মার্কিং করে তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো এভাবে দাগ দিবে না, বা তোমার জন্য দাগ দেওয়া উচিত হবে না। তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা একটু দাগ দিচ্ছি। এখানে দেখো মধ্যক শ্রেণীটি কত? 40। অর্থাৎ এই 40-এর এই বড় গড়টি হচ্ছে মধ্যক শ্রেণীর এই গড়। এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো নিতে পারবে সহজভাবে। এখন এফসি আমরা বের করব। এফসিটা বের করা খুবই সহজ। এখন মধ্যক শ্রেণীতে এফসি কোনটি হবে? এফসি হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। এখানে মধ্যক শ্রেণীর 40 এর গণসংখ্যা কত? 20। এর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা কত? 20। তোমরা দেখতে পাচ্ছ। এখন তাহলে এফসির মান কত আমরা পেলাম? এফসির মান পেলাম আমরা 20, 20। তো এইচ কি? এইচ এর মানটি আমরা বের করব। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে 31 থেকে যেমন 40, 41 থেকে 50 যে ব্যবধান, সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। দেখো 31 থেকে 40 কতটি সংখ্যা হয়? টোটাল হচ্ছে, তবে আমরা হাতে গুনবো। দেখো এখানে টোটাল সংখ্যাটি হয় 10। তো শ্রেণীব্যাপ্তি এইচ ইজ ইকুয়াল টু লিখবো 10। এখন আমাদেরকে বের করতে হবে এফ এম এর মান। এফ এম এর মান বের করা আরো সহজ। এফ এম এর মানটি হচ্ছে তোমার, এখানে দেখো মধ্যক শ্রেণী হচ্ছে, এখানে এই যে মধ্যক শ্রেণী, এটার মধ্যে গণসংখ্যাটি হচ্ছে এফ এম, অর্থাৎ মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটি হচ্ছে এফ এম। এগুলো আবারও বলছি, তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তুমি, এগুলো আরো সহজে বুঝতে পারবে। খুবই সহজ। দেখো এখন আমরা শুধু মানগুলো বসাবো এবং আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এল ইজিক্যাল টু আমরা কত পেয়েছি? এল ইজিক্যাল টু আমরা পেয়েছি 61 প্লাস দিব আমরা এখানে n/2। n/2 এর মান কত পেয়েছি? দেখো 30। আমরা এখানে লিখবো 30। তো লিখবো আমরা এখানে লিখবো n/2 এর মান তো আমরা পেয়েছি এখানে। সো 30 মাইনাস এফসি কত? এফসি এর মান হচ্ছে 20। সো আমরা এখানে কত লিখবো? 20 লিখবো। খুবই সহজ। ইন্টু এইচ বাই এফ এম। সো এইচ এর মান এখানে কত? 10 ডিভাইডেড এফ এম এর মান কত? 20। তো এখানে আমরা লিখবো 20, এরপরে ইজিক্যাল টু 61 নাম্বারটি আমরা লিখে দিব প্লাস, এখন 30 থেকে 20 বিয়োগ করলে কত আসবে? 30 থেকে 20 বিয়োগ করলে আসবে 10। তাহলে আমরা এখানে কত বসাবো? 10 বসাবো। খুবই সহজ। এখানে আমরা কত বসাবো? 10 ইন্টু 10 বাই 20। 10/20 আমরা এখানে লিখেছি। সো এখানে 61, 61 নাম্বারটি সবসময় এভাবেই চলতে থাকবে, এটার কোনো কাজ নেই। এখানে 10 গুণ হচ্ছে 10 কত হয়? 100 ডিভাইডেড 20 দিয়ে আমরা এটা ভাগ করব। ইজিক্যাল টু 61 প্লাস আমরা লিখব কত? 61 প্লাস 100/20 ভাগ করলে কত আসবে? ভাগ করলে এখানে 2 দিয়ে 10কে আমরা ভাগ করছি, শূন্যকে 0 দিয়ে ভাগ করছি, ফলে উপরে আসবে 5 আর নিচে হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 বসাবো। এরপরে আমাদের যেহেতু নিচে 1 রয়েছে, সেটির কোনো মূল্য বা ভ্যালু থাকবে না, আমরা পাবো কত? 5। সো ইজিক্যালস টু আমরা লিখতে পারি 61 প্লাস 5 ইজিক্যাল টু হচ্ছে 66। এটাই হচ্ছে মধ্যক। খুবই সহজ, একদম সহজ। তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে তুমি মধ্যক নির্ণয়টি খুব সহজেই শিখে যেতে পারবে। আমরা দেখেছি প্রতি বছরই মধ্যক থেকে, অর্থাৎ পরিসংখ্যান থেকে মাস্ট বি প্রশ্ন আসে।
এক সেট প্রশ্ন তোমরা পরিসংখ্যান অধ্যায় থেকে পেয়ে যাবে। এর পরবর্তীতে মধ্যকের পরে প্রচুরক, পরে গড়, সবগুলো অধ্যায়ের তোমরা সাজেশন পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।